মামু, এই যে ধান করেছেন, ধানের কি অবস্থা? ফলন টলন কি বাম্পার ফলন নাকি? এবার ফলন তো হইলো, তা সে বেকায়দা হয়ে গেল। খরচ খরচা করে জায়গা জমিতে আবাদ করে উঠা খুব কষ্ট হয়ে যাচ্ছে, বুঝেছো? যে টাকা খরচ করছে সেই টাকা উঠছে না। বিঘা প্রতি খরচ কেমন? খরচ হয় 20-30 হাজার টাকা। 20-30 হাজার টাকা 30 খরচ হাজার টাকা খরচ বিঘা প্রতি। টোটালে। এখন এই ধান, এটা কি ধান? বাসমতি। বাজার কিরাম এখন? বাজার তো 1500-1600 চলছে 1600। এখন। তাহলে টোটালে দেখা আছে 25-26 হাজার টাকা বিক্রি করা হ্যাঁ, যাচ্ছে। তা যাচ্ছে। তাহলে এবার খরচ কিরাম হয়েছে? খরচ আমার 30 হাজার টাকা খরচ। প্রায় 30 হাজার টাকা খরচ। হ্যাঁ, তাই দেখেন, চাষির মুখে আসলে আপনি কয়ে দেন। খুব বিপদে আছি না তাহলে কন। খুব বিপদে আছে। খুব বিপদে আছি, তারপরেও করতে হবে, খাতি তাছাড়া হলে তো উপায় নেই। খাতি হলে করতে লাভ হবে। লস আছে, খাতি হলে খাতি হলি করতে হবে। এ সিজন না হয় সামনের বার উঠবে, হ্যাঁ। এই আশা করে কাজ করছি, তাহলে কাজে লাগলাম। ডাকু, কি অবস্থা তোমার? এই যে অবস্থা, এই এই ধান কাটছো? ওইরকম ভাব দাদি মারে। তোমার পিক আপ তো ভালো চলে উঠেছে ভাই। আর ধানের নিচে কি এগুলো? ধানের ভাই, ধানের নিচে এগুলো কি চারা হয়েছে? কি কিসের থেকে? ধান পড়ে চারা হয়েছে। ও, শিলাবৃষ্টিতে পড়ে গেছিল। হ্যাঁ ভাই, দেখেন কত ক্ষয়ক্ষতি। এই দেখুন ধানের চারা, দেখুন কি পরিমাণে। ভাই আসলে এখন বিচলি দরকার। এখানে বিঘা প্রতি 25-26 মন ধান ছিল। এটা বাসমতি ধান, 25-26 মন হয়তো। তো মাঝে শিলাবৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টির কারণে ধানগুলো সব পড়ে গেছে, যে মামা বললে পড়ে গেছে। আর এখন বর্তমানে যারা কৃষক আছে, তারা জমিন প্রতি বিঘা প্রতি আপনার 8,000 টাকা লিসের টাকা দিয়ে ধান রোপণ টোপণ করে দেখা যাচ্ছে চাষবাস করে টোটালি খরচ আছে আবার কীটনাশক দিয়ে সবকিছু দিয়ে 8 থেকে 10 হাজার টাকা। আর এই যে কাটা বান্ধা, এটা ওটাতে আবার 5-7 হাজার টাকা খরচ। এবার আছে তাদের লস, পুঁজি থাকছে না। আর এই যে আমার কুটুম আসছে, বড় কুটুম। এবার আমার না না, হ্যাঁ সেরকম সাত ছেলে দেখো কি কিছু পেয়ে দেওয়া আচ্ছা ঠিক আছে। তেনারা ধান কাটতেছে রোদ্র গরমে, আমরা ছিলাম, আমরা এই মাঠে ছিলাম। ধান কাটতে আসলাম এই মাত্র, কি করবো? হ্যাঁ, মালয়েশিয়া গেলাম, হ্যাঁ, এসে শুনি যে শিল পড়ে মাঠে একবারে ধান মনে করো যে নেই নেই অবস্থা করতে করতে এখন পাতা জ্বালাই গিয়েছে। হ্যাঁ, তা এখন সরকার তো কিছুই দিচ্ছে না, খুবই ক্ষতিগ্রস্ত আমরা। খুব ক্ষতিগ্রস্তর ভিতরে আছি। এখন এই ধান কাইটে খাচ্ছি, এখন ধান তো নাই, না কেটে ভাই। নাড়া নাড়া নিয়ে যাচ্ছি বাড়ি বয়ে, হ্যাঁ এটাই, তাছাড়া কি করবো? যাই হোক করতে হবে। হ্যাঁ, ছেলে পেলে নিয়ে চলা খুবই কষ্টের ভিতরে। তা আমাদের এই অর্থকালীন সরকার, এই যে ইউনূস সাহেব, এগুলো তিনি চোখে দেখে না। সে এখন গণভবন ঘিরে সেখানে বসে আছে, হ্যাঁ, হ্যাঁ, আর ওই রাজহাঁস আর এই পাতিহাঁস পালছে। হ্যাঁ। এই হচ্ছে আমাকে জ্বালা। আচ্ছা ঠিক আছে, কাজ করবো। ওই দে মামু, ওই দে মামু। এখানে যারা যারা আছে সবাই দেখো, চারি ভাই আবার ছেলে পিলে দিয়ে তিনারাই সবকিছু। এখানে কোনো জোর নাই, নিজেকে ধান নিজেরাই কাটছে সেই রকম। দেখো ওই যে আমার মামু আসছে, এই যে এক মামু, ওই যে মামুদের পুত্র, আর ওই রে, ওই যে মাঝে মামুকে ভাই বলো। আরে আমার এক সুমন্দি মাঝখানে। সবাই ধান কাটছে, আমরা সবাই আছি, আমরা সবাই মাঠে আছি, আমরা নিজেরাই কাজ করতেছি রোদ গরমে, খুবই ভালো লাগতেছে আর কি। এটা মামা দেখতে পারি। হুম, হ্যাঁ, মামা ধান কাটছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পারবে। আমাদের পথে আস্থা রেখে আচ্ছা ঠিক আছে। মানুষের ধানটা ঘরে পৌঁছায় দিতে হবে। আচ্ছা আপনারা আমাদের প্রতি একটু রাস্তা রেখেন। এই যে পাতগুলি গজায় গেছে, এই যে যার ধানের গাছ বলে, এই যে ঝড় বৃষ্টিতে সব ধান পড়ে একে কি অবস্থা দেখুন। ঝড় বৃষ্টিতে দেখুন, এখানে ধান লাগানো লাগবে না, যে পরিমাণে ধান গজাইছে এই সব শিলা বৃষ্টিতে ধান পড়ে গেছিল। ঠিক কথা কব আমি। ওইটুকু হবে। এই যে আমরা গরিবের ছেলে, এই যে কর্ম করে খাই, আমরা যদি কর্ম না করি, আপনাদের মতন মহৎ লোকের পেটে ভাত জোগাবে কোন খেলায়? এই দেখুন আমরা কাজে যাচ্ছি। এই যে বাংলার কৃষক, আমরা কৃষকের সন্তান, আমরা আমরা কর্ম করে খাই, কর্ম করে খাই। আমরা যদি কর্ম না করি, এই যে বড় বড় সাহেবদের, হ্যাঁ, মুখের ভাত তুলে দেবে কি? এই যে আমাদের গাইস দুইজন
আমরা শেষের দিকে ভিডিও করলাম, আসলে আগে সময় পাইনি ধান জ্বালিয়ে দেওয়ার জন্য। তা শেষের অংশটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। ছেয়ে দাও মাথা। উনি এখন ধান গাছ বৃষ্টির সময় তো এখন মাথাটা সুন্দর করে ছেয়ে দিচ্ছে। ছেয়ে দিচ্ছে, কারণ ঝড় বৃষ্টির সময় মাথাটা ছেয়ে দিতে হয়। আর হচ্ছে না। ভাইপো, মনে করো তুমি ধান বানছো না, ওই আমার মেয়ে আছে না রিয়া, ওর হাত ধরে তুমি ঘুরছো পার্কে, সেরকম মনে করে বান।